এক্সাম দিতে অনেকেই পছন্দ করেন না। তারা বলেন একদিনে 2 বা 3 ঘন্টার এক্সাম কিভাবে কারো ভাগ্য নির্ধারণ করতে পারে। হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলছেন, তবু এক্সাম তো দিতেই হয়। আমাদের জীবনে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এর মতো বোর্ড এক্সাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে আর না বন্ধুরা, এবার থেকে আই হেট এক্সাম বলার অভ্যাসটা বদলে ফেলে আই লাভ এক্সাম বলার অভ্যাসটা তৈরি করে ফেলুন। কারণ পজিটিভ থিঙ্কিং আপনাকে সেই অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। তো বন্ধুরা, টাইটেল দেখে আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বর্তমানে বেশিরভাগ স্টুডেন্টসরাই ঠিক আমারই মতো। আপনি ভাবছেন আমারই মতো কেন বললাম? কারণ তারাও ঠিক আমারই মতো এক্সামের 1 মাস বা 10 দিন বা 7 দিন আগেই পড়া শুরু করে। আর এই 10 দিন বা 7 দিন পরেই আপনি বেটার রেজাল্ট করতে পারেন। আমাদের এডুকেশন সিস্টেম অনুযায়ী কোনো একটা স্টুডেন্ট ভালো না খারাপ সেটা বিচার করা হয় তার রেজাল্টের পার্সেন্টেজ দেখে। তাছাড়া সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এর মতো বোর্ড এক্সামের রেজাল্ট পরবর্তী ক্ষেত্রে যেখানে কাজে লাগে সেখানে শুধুই মার্কসটাই দেখা হয়, অর্থাৎ পার্সেন্টেজটুকুই। আর আপনার প্রতিবেশীরাও আপনার পার্সেন্টেজটুকুই শুনবে। কখনো আপনাকে নিউটনের থার্ড ল জিজ্ঞেস করতে আসবে না। এ কথা বলতে গিয়ে আমাদের সময়ের মাধ্যমিক এক্সামের কথা মনে পড়ে গেল। আমাদের সময়ে পম দা বলে একজন ব্যক্তি ছিলেন। এখন করেন কিনা তা জানি না, তবে তিনি মাধ্যমিক এক্সামের সাজেশন বিক্রি করতেন, তাও আবার নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়ে। তার একটা স্লোগান ছিল, ছাত্র জীবন মার্কস অর্জনের জীবন, জ্ঞান অর্জনের নয়। আমিও এখন সেটাই রিয়েলাইজ করি, মানে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা। তবে বন্ধুরা, আমি চুরি করার কথা বলছি না, চুরি তো লুজাররা করে, আর আপনি তো লুজার নন। আমি বলছি কিছু টেকনিক অ্যাপ্লাই করার কথা, বুদ্ধি অ্যাপ্লাই করার কথা ভালো মার্কস পাওয়ার জন্য। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হু ইজ ইন্টেলিজেন্ট, তাহলে আপনি হয়তো বলবেন যে সব জানে সেই ইন্টেলিজেন্ট। কিন্তু আমাদের সোসাইটির ডেফিনেশন অনুযায়ী যে সব থেকে বেশি মার্কস বা পার্সেন্টেজ পায় সেই ইন্টেলিজেন্ট। এখন আপনি হয়তো বলবেন যে দুটোই তো একই ব্যাপার, যে সব জানে সেই তো বেশি মার্কস পায়। কিন্তু আপনার এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। কারণ সব থেকে বেশি মার্কস সেই স্টুডেন্টই পায় যে এক্সামে সব প্রশ্নের উত্তর সঠিক দিয়ে আসে। তাহলে এখন আপনি ভাবছেন যে এক্সাম তো এসেই গেল, হোয়াট টু ডু নাও? কিভাবে 100 আউট অফ 100 স্কোর করা যাবে? অনেকে আপনাকে হয়তো অনেক রকম টিপস দেবে, কিন্তু প্র্যাকটিক্যালি কেউ আপনাকে বলে দেবে না যে কিভাবে 100-তে 100 পাওয়া যায়। তাই পজিটিভ থিঙ্কিং বাংলা আপনার জন্য নিয়ে এসেছে কিছু স্মার্ট টিপস, যেগুলো ফলো করলেই আপনি সহজেই 100% পর্যন্ত মার্ক স্কোর করতে পারবেন। তাহলে চলুন সেই স্মার্ট টিপসগুলি কি কি তা জেনে নিই। স্মার্ট টিপসগুলি সম্পর্কে বলার আগে বলবো বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চলুন তাহলে বন্ধুরা কিভাবে 100-তে 100% মার্কস পাওয়া যায় তার কিছু টিপস সম্পর্কে আমরা জেনে নিই। টিপ নাম্বার 1, হাই থিঙ্কিং অ্যান্ড লো লিভিং। লোকে বলে কুড়ে ঘরে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। আমি বলছি দেখুন, কারণ স্বপ্ন দেখতে তো টাকা লাগে না। তাই ভাবুন যে আপনাকে 100 আউট অফ 100 পেতেই হবে। কারণ আপনি যখন 100 টার্গেট করবেন তখনই আপনি 90+ বা 99 পাবেন। কিন্তু যদি আপনি ভাবেন যে আমার ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য 60% হলেই হবে, তাহলে তখন আপনি 50 পাবেন। কেন জানেন? কারণ আপনি তখন 60% পাওয়ার জন্য 60%-এর মতো করেই পড়বেন। সো আপনি তো আর 60 এর মধ্যে 70 তো পেতে পারেন না, এটা তো অসম্ভব, তাই না? তাই আপনি যদি ভাবেন পাশ করার জন্য আমার 40 পেলেই হলো, তাহলে তো আপনি ডাহা ফেল করবেন। তাই মনস্থির করে ফেলুন যে আপনাকে 100% স্কোর করতেই হবে। একটা ছোট্ট গল্প বলি বন্ধুরা। অনেকেই বলে পড়ায় মন বসে না, যা পড়ি ভুলে যাই। এটা তো সবার সাথে কম বেশি হয়ে থাকে। এটারও সলিউশন আছে। যখন নতুন কোনো মুভি রিলিজ করে, তখন সেই মুভিটা দেখার পর আপনাকে মুভিটা সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেই আপনি চট করে পেরে যান। কেন জানেন? আমি বলছি কেন। কারণ আপনি জানেন যে মুভিটা 3 ঘন্টা পরেই শেষ হয়ে যাবে। তাই আপনি মনস্থির করে নেন আর ফুল অ্যাটেনশন দিয়ে মুভিটা দেখেন। কিন্তু পড়ার ক্ষেত্রে এমনটা করেন না। তাই এবার থেকে মনস্থির করুন যে এক্সাম তো মাত্র কটা দিনের জন্য, তারপর তো শুধুই মজা, আড্ডা আর ঘুরে বেড়ানো। তাহলেই দেখবেন আপনি আপনার টার্গেট স্পষ্ট করতে পারছেন। টিপ নাম্বার 2, সিলেবাস ছোট করে নিন। কি শুনে অবাক হচ্ছেন? আরে না না, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে বা কাঁচি দিয়ে কেটে ছোট করতে হবে না। আপনার বোর্ড প্রদত্ত মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন দেখে সিলেবাস ছোট করুন। দেখে নিন কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন আসবে। যে চ্যাপ্টারের জন্য টোটাল 5 মার্কস বরাদ্দ করা আছে, মানে যে চ্যাপ্টার থেকে মাত্র টোটাল 5 মার্কসের প্রশ্ন এক্সাম আসবে, সেই চ্যাপ্টার থেকে নিশ্চয়ই 10 বা 20 নম্বরের বড় প্রশ্ন মুখস্থ করার দরকার নেই, তাই তো? সেই চ্যাপ্টার থেকে ছোট প্রশ্নই মুখস্থ করুন, 1, 2, 3 অথবা 5 নম্বরের। আবার ধরুন কোশ্চেন প্যাটার্নে বলা আছে প্রতিটি চ্যাপ্টার থেকে একটি 5 মার্কস এর প্রশ্ন আবশ্যিক। তাহলে যে চ্যাপ্টারের জন্য টোটাল 5 মার্কস বরাদ্দ করা আছে, সেখানে 1 মার্কের ছোট প্রশ্ন এবং 10 ও 20 মার্কসের বড় প্রশ্ন মুখস্থ করারও অযৌক্তিক, তাই না বন্ধুরা?
তাই পড়া শুরু করার আগে ভালোভাবে সিলেবাস অ্যানালাইসিস করে নিন। টিপ নাম্বার 3, শিডিউল ডেইলি রুটিন। সারা বছর না পড়ে এক্সামের কদিন আগে পড়তে বসলে সিলেবাস দেখে মনে হয় যে মাছ সমুদ্রে ভাসছি, কোথায় গিয়ে যে কিনারা পাবো কে জানে। এইরকম পরিস্থিতিতে অন্যের বুদ্ধি ধার না নিয়ে বুদ্ধিমানের কাজ এটাই হবে যে নিজের সময় মতো রুটিন ফিক্সড করে নেওয়া। শিডিউল ফিক্সড না করলে কাল এটা পড়ে নেব, কাল ওটা করে নেব করে কাল আর আসবে না, আর কাল কথাটি আপনাদের জীবনে কালই হয়ে দাঁড়াবে। টিপ নাম্বার 4, এবিলিটি অনুযায়ী পড়ুন। অনেকেই বলে এক্সামের আগে 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়তে হয়, তাদের কথায় ভুলেও কান দেবেন না। হ্যাঁ, এটা ঠিক যে 100% স্কোর করার জন্য নির্দিষ্ট একটা টাইম ধরে পড়া উচিত, তবে সেটা আপনার এবিলিটি অনুযায়ী। আপনার এবিলিটি যা, তার থেকে বেশি পড়ার চেষ্টা করাই বৃথা, কারণ তাতে চাপ বাড়বে আপনারই, যার জন্য যা পড়ছেন সেটাও হয়তো ভুলে যেতে পারেন। তাই নিজের এবিলিটি অনুযায়ী পড়ুন। টিপ নাও 5, লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন পেপার সলভ করুন। এই আইডিয়াটার কথা প্রায় প্রত্যেকেই শুনেছে। বিগত 10 বছরের কোশ্চেন পেপার সলভ করতে পারলেই 80% স্কোর কভার হয়ে যায়। একে 80/20 প্রিন্সিপালও বলা হয়। এই 80% অর্থাৎ ম্যাক্সিমাম ওয়েটেজ গেইন করা কোশ্চেনগুলো কমপ্লিট করলেই আপনার মনোবল অনেক বেড়ে যাবে। বাকি যে 20% রয়েছে সেটাও আপনার কাছে ইজি হয়ে যাবে। মনে রাখবেন, এই 10 ইয়ার্স কোশ্চেন পেপারই আপনার বেস লেভেল। টিপ নাও 6, কমপ্লিট ইওর ফেভারিট টপিকস ফার্স্ট। প্রথমে যদি আপনি কঠিন বিষয়টা পড়তে যান তাহলে হয়তো আপনার মনোবল ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার ফেভারিট টপিকসগুলো যদি পড়ে ফেলেন তাহলে দেখবেন আপনি নিজেই কমফর্টেবল ফিল করছেন আর নিজেই ভাববেন, আরে আমার তো সিলেবাস অনেকটাই কভার হয়ে গেছে। তখন হার্ড টপিকগুলো আর হার্ড মনে হবে না। টিপ নাও 7, নিজেকে নিজেই প্রেরণা দিন অথবা ভরসা দিন। ছোটবেলায় যখন বাবা মার সাথে আমরা কোথাও বেড়াতে যেতাম তখন অনেক দূর হাঁটার পর যখন আমরা অধৈর্য হয়ে বলতাম আর কত দূর, তখন বাবা মা বলতেন, এই তো এসে গেছি, আর একটু। এখন ঠিক এটাই আমাদের নিজেদের সাথে করতে হবে। মানে বোর্ড এক্সাম তো বারবার আসে না, কটা দিন ভালো করে পড়লেই তো ছুটি, এই বলে নিজেকে নিজেই ভরসা দিন। টিপ নং 8, বইয়ের মধ্যেই নোটস বানান। অনেকেই মনে করেন, বিশেষ করে মেয়েরা ভাবেন যে বইয়ের মধ্যে দাগ দিলে হয়তো বইয়ের চেহারাই নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি বলি কি, একেই তো সময় অল্প, তাই ইম্পর্টেন্ট টপিকগুলোকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখুন। বইয়ের মধ্যেই নোটস বানান, তাতে কি হবে, আপনি যখনই বইটা খুলবেন তখনই আপনার সামনে পড়াগুলো ভেসে উঠবে। টিপ নং 9, ট্রাই ডাম্মি এক্সাম। কোথাও স্টেজ পারফরমেন্স দেওয়ার আগে যেমন রিহার্সাল করা প্রয়োজন, ঠিক সেই রকমই এক্সামের আগে ডাম্মি এক্সাম দেওয়াটা সমান গুরুত্বপূর্ণ। সেই জন্যই তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট এক্সাম নেওয়া হয়। আমরা একটা কোশ্চেন ভালো করে পড়ে গেছি কিন্তু এক্সাম হলে গিয়ে আর মনে আসে না, এটা হয় ফ্লুয়েন্সি ইলুশনের জন্য। আমরা কোনো একটা কোশ্চেন মুখস্থ করার পরেই না দেখে সেটা বলতে চেষ্টা করি, আর যদি বলে দিতে পারি তাহলে ভেবে নিই যে কোশ্চেনটা আমাদের মুখস্থ হয়ে গেছে। আসলে কিন্তু সেটা মুখস্থ হয় না। যেটা পড়ছেন সেটা কয়েকবার রিভিশন দিন এবং সঙ্গে সঙ্গে না বলে কয়েকটা কোশ্চেন পড়ে নিয়ে বা পরের দিন সেটা বলার চেষ্টা করুন, তাহলেই বুঝবেন কতটা মুখস্থ হয়েছে। টিপ নং 10, মিনিমাইজ ডিস্ট্রাকশন। আরে না, আমি আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বন্ধুদের ফোন করা বন্ধ করে দিতে বলছি না। তবে আপনার বন্ধুদের যে গ্রুপ আছে সকলেরই যেমন থাকে, সেই গ্রুপে সবাই মিলে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে ফেলুন এবং ফেসবুক গ্রুপ হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনাদের পড়ার বিষয় নিয়ে আলোচনা করুন। তাতে আপনার যে টপিকটা ভালো জানা আছে সেটা সবার সাথে শেয়ার করলে যেমন আপনারই রিভাইজ হবে, তেমনি অন্যের কাছে নতুন কিছু বিষয় জানলেও আপনার বিষয়ের প্রতি দক্ষতা বৃদ্ধি পাবে। আর সেই সাথে সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক দুটোই করা হবে, কিছুই ছাড়তে হবে না। কোনো টপিক যদি কঠিন লাগে সেই বিষয়ে ইউটিউবে সার্চ করে ভিডিওটি দেখে নিতে পারেন, কারণ আমরা জানি যে অডিও ভিজুয়াল লার্নিং আমাদের প্রত্যেকের কাছে বেশি এফেক্টিভ হবে। আর কেউ যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বেশি চালায় তাহলে তাকে ব্লক বা মিউট করে দিন, অথবা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন কিছুদিনের জন্য অফ করে রাখতে পারেন। টিপ নাও 11, স্টে হেলদি। শরীর ভালো রাখার জন্য কি করা উচিত সেটা আপনি আমার থেকে বেটার জানেন। শুধু এইটুকুই বলবো, কখনো একটানা অনেকক্ষণ পড়বেন না, মাঝে মাঝে একটু বিরতি নেবেন। না বাইরে যেতে হবে না, স্টাডি রুমের মধ্যেই জাস্ট একটু হাঁটাহাঁটি করুন, সাথে দু একটা সফট মিউজিক শুনে নিতে পারেন। এখনকার দিনে 100% স্কোর করাটা কোনো ব্যাপারই না। আর কোশ্চেন প্যাটার্ন তো অনেক ইজি হয়ে গেছে। 40% কোশ্চেন তো খুবই ইজি, সবার কথা মাথায় রেখেই করা হয়। বাকি 40% মিডিয়াম আর বাকি 20% কোশ্চেন একটু টাফ। আপনি যদি প্রথমে 40+40 80% কভার করে দেন তাহলে বাকি 20% কোশ্চেনও আপনার কভার করতে কোনো অসুবিধা হবে না। 80% কমপ্লিট করেই আপনার কনফিডেন্স বেড়ে যাবে, তখন বাকি 20% তো জল মনে হবে। তবে ছোট্ট একটা বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, প্রথমে হার্ড কোশ্চেন অ্যাটেম্প্ট করবেন না। প্রথমে যেটা আপনার সব থেকে ভালো জানা রয়েছে সেটাই অ্যাটেম্প্ট করবেন, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, শুনেছেন নিশ্চয়ই। এবং শেষের কোশ্চেনটাও এমন লিখবেন
যাতে সেটাও আপনার খুব ভালো জানা থাকে। শেষ ভালো যা সব ভালো তার। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার মনের জোর অনেকটা